ছোট লালবাড়ির দখলও আর তৃণমূলের রইল না। মেয়র পদ থেকে ফিরহাদের ইস্তফা আর সময়ের অপেক্ষা। কলকাতার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম। কিছুক্ষণ পরেই ফিরহাদের ইস্তফা। গতকালই বিধাননগরের মেয়রের পদত্যাগ। বিধাননগরের মেয়র পদ ছাড়েন কৃষ্ণা চক্রবর্তী। আর কয়েকদিন আগে চন্দননগরের মেয়রেরও ইস্তফা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নবান্ন তো হাতছাড়া হয়েইছে, আর এবার ছোট লালবাড়ি কলকাতা পুরসভা হাতছাড়া তৃণমূলের। ছোট লালবাড়িতেও আর নিয়ন্ত্রণ নেই তৃণমূলের। ববি মেয়র পদ ছাড়তে চাইছেন। ফিরহাদ হাকিমের সম্মান রক্ষায় সম্মতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই ইস্তফা ফিরহাদ হাকিমের। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই সময়ের অপেক্ষা। মেয়র ফিরহাদ হাকিম মেয়র পদ ছাড়ছেন এবং মেয়র পদ থেকে তিনি পদত্যাগ করবেন। আমরা দেখছি যে আর তিনি এই মুহূর্তে তিনি তার চেম্বারে রয়েছেন এবং এই চেম্বার থেকে এসে প্রেস কনফারেন্স করবেন সেমিনার 1 হলে। কিন্তু এই যে পরিস্থিতি, অর্থাৎ কিছুদিন আগে আমরা দেখেছি যে মেয়র পরিষদ সহ মেয়রের সঙ্গে কালীঘাটে যে বৈঠক হয়, সেখানেই ফিরহাদ হাকিম তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইচ্ছা প্রকাশ করেন যে যেভাবে এই নির্বাচনের ফল প্রকাশের পর যেভাবে তিনি অসহযোগিতা পাচ্ছেন, সেভাবে আর কাজ চালানো সম্ভব নয়। মেয়র হিসাবে তিনি তার যে কাজ, সেই কাজটা করে যেতে পারছেন না। স্বাভাবিকভাবেই একটা প্রশাসনিকভাবে এখানে যে জটিলতা তৈরি হচ্ছে, মেয়র পরিষদ বৈঠক হচ্ছে না, অধিবেশন হচ্ছে না, এবং মেয়রের যে গুরুত্বপূর্ণ কাজ করা, তিনি আসছেন এবং চলে যাচ্ছেন। কাজেই এই গুরুত্বহীনভাবে বসে থাকা, কাজেই তিনি একটা দ্বিধাগ্রস্ত হয়ে তিনি দলনেত্রীর কাছে তিনি তার যে আত্মসম্মান রেখে কাজ করা, সেই বিষয়টিকে তুলে ধরেছিলেন। তবে দলনেত্রী তখন তাকে অনুমতি না দিলেও তিনি নবান্নের বৈঠকে যাওয়ার পর তার কাছে কিন্তু নির্দেশ আসে পদত্যাগ করে দেওয়ার, এবং সেই পদত্যাগ করে দেওয়ার যে নির্দেশ এসেছিল সেটা কুণাল ঘোষ সাংবাদিকদের জানান। এবং আমরা তাই দেখি যে শুধুমাত্র ফিরহাদ হাকিম নয়, কলকাতা পুরসভার মেয়র নয়, তার সঙ্গে সঙ্গে বিধাননগর, সেখানেও মেয়র হিসেবে পদত্যাগ করেন কৃষ্ণা চক্রবর্তী দলনেত্রীর নির্দেশ মেনে। সেই পদত্যাগ করার পর আমরা যদি দেখি যে এই কলকাতা পুরসভা, সেখানেও সেখানেও এই সংকট, অর্থাৎ যে দলনেত্রীর নির্দেশ মেনে তিনি যদি পদত্যাগ করতে চলেছেন, এবং সেই পদত্যাগ করলে একটা সাংবিধানিক সংকট বা কলকাতা পুরসভার যে মিউনিসিপ্যাল অ্যাক্ট, সেই অনুযায়ী একটা সংকট তৈরি হবে, এবং সেই সংকটে কিভাবে মোকাবেলা হয় পরবর্তী ক্ষেত্রে, সেই বিষয়টি এখন দেখতে হবে। অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী মেয়র যদি পদত্যাগ করেন, তাহলে মেয়রের সঙ্গে যে মেয়র পরিষদরা রয়েছেন, তাদেরও বোর্ড, অর্থাৎ সম্পূর্ণ বোর্ডটাই ডিসলভ হয়ে যাবে। সেক্ষেত্রে কাজ চালানোর জন্য প্রশাসনিক কর্তা বসাতে হবে, প্রশাসনিকভাবে বোর্ড চলতে পারে, অথবা এই যে তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা রয়েছেন, তাদেরকে একটি নতুন বোর্ড তৈরি করতে হবে, এবং সেটা একটা অধিবেশনের মাধ্যমে, সেই অধিবেশনের মাধ্যমেই সেখানে কিন্তু সেই বিষয়টি তুলে ধরতে হবে। অর্থাৎ যে অধিকাংশ তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা যাকে সমর্থন করবেন, তিনি আবার নতুন করে মেয়র হতে পারেন, সেটা একটা জটিল প্রক্রিয়া। তবে এই বোর্ড ডিসলভ হলে যেটা সম্ভব, সেই প্রশাসন বসানোর, যেটা সর্বক্ষেত্রে হয়ে আসছে, আমরা দেখেছি এর আগেও বিভিন্ন জায়গায়, হাওড়া থেকে শুরু করে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে সেখানে বা কর্পোরেশনে, সেখানে প্রশাসক বসিয়ে সেখানে কিন্তু এই যে পদত্যাগ, অর্থাৎ যে মেয়রের পদত্যাগের পর বা সেই বোর্ডকে কাজে, বোর্ড যখন পদত্যাগ করে বা বোর্ডকে অস্বীকার করে, প্রশাসনিকভাবে সেই কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রশাসক নিয়োগ করা হয়। এক্ষেত্রেও সেই বিষয়টি উঠে আসছে। এবং তুমি কিছুক্ষণ আগেই বলছিলে ফিরহাদ হাকিম এক্ষুনি আর কিছু সময় অপেক্ষা, চেম্বারে রয়েছেন তিনি। তার অবশ্যই আমাদের নজর থাকবে। পুরসভায় আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন, প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দেব। আর কিছু সময়ের অপেক্ষা, মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের। ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দিলে কি হতে পারে? মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম যদি ইস্তফা দেন, তাহলে সবার আগে যেটা হবে, পুরো বোর্ডটাই ভেঙে যাবে। পুরো বোর্ড যদি ভেঙে যায়, তাহলে কি হবে? আমরা জানি এই বছরের শেষেই হচ্ছে পুরসভা নির্বাচন। সেখানে দাঁড়িয়ে নির্বাচনের আগের এই স্প্যানটায় প্রশাসক বসানো হতে পারে, প্রশাসক বসিয়ে পুরসভার কাজকর্ম চলতে পারে।
কারণ সাধারণ মানুষের বিভিন্ন নিত্যদিনের যে যোগ পুরসভার সঙ্গে, সেই কাজগুলো যেগুলো অনগোয়িং পুরসভার প্রকল্প রয়েছে সেগুলো তো থেমে যেতে পারে না। মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা এই মুহূর্তে আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম। সরাসরি চলে যাব, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, যদি আজকে গৃহীত হয়ে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে কলকাতার যে পুরো বোর্ড সেটি ভেঙে যাবে। তার কারণ মেয়র না থাকলে মেয়র পারিষদরাই থাকেন না। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন রাজ্যের পুরো নগরায়ণ দপ্তর তারা সিদ্ধান্ত নেবে তারা কি প্রশাসক বসিয়ে কাজ চালাবে কিভাবে। প্রশাসক বসিয়ে কাজ চালানোর নজির বিভিন্ন পুরসভাতে গত কয়েক বছরে আমরা দেখেছি, এবং তখন যারা বিরোধী ছিলেন তাদের বক্তব্য ছিল যে বিভিন্ন পুরসভাতে বছরের পর বছর নির্বাচন হচ্ছে না, পুরসভাগুলোতে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে, ফলে পুরো পরিষেবার ব্যাঘাত ঘটছে, এমন অভিযোগ তারা বারবার ধরে সেই সময় তুলতেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু কলকাতা পুরসভার ক্ষেত্রে ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে, ফলে তার আগের কয়েক মাস ধরে কি হবে সেটি হচ্ছে দেখার। দ্বিতীয়ত হচ্ছে যে ফিরহাদ হাকিমের যে ইস্তফা, সেই ইস্তফা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে গত 3 দিন ধরে তুমুল আলোচনা হয়েছে। পুরসভার অভ্যন্তরে হোক, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে হোক, যারা রয়েছেন ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, তাদের নানা ধরনের বক্তব্য গত কয়েকদিন ধরে বারবার ধরে শুনতে পাওয়া গিয়েছে, এবং তারাও বিভিন্ন বক্তব্য বিভিন্ন রকম ভাবে তারা ব্যাখ্যাও করেছেন। আমরা জানি যে গত পরশু দিনকে তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন নবান্নতে, এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি সরাসরি চলে যান কলকাতা পুরসভাতে। ঠিক একই সময় হচ্ছে কালীঘাটে তার দলের চেয়ারপারসনের যে ডাকা বৈঠক, সেই বৈঠকে তিনি ছিলেন না। সেই বৈঠক থেকে বেরিয়ে এসে কুণাল ঘোষ তিনি জানান যে ফিরহাদ হাকিম অনেকদিন ধরে ইস্তফা দিতে চাইছিলেন, তার ইচ্ছাতে সম্মতি দিয়েছে দল, মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দিয়েছে, তিনি ইস্তফা দিচ্ছেন। যদিও পরবর্তী সময় ফিরহাদ হাকিম জানান যে তিনি তখন ইস্তফা দিচ্ছেন না, এবং যা নিয়ে বিজেপির তরফ থেকে একাধিক শীর্ষ নেতারা তারা কথা বলতে শুরু করেন যে সেটা হচ্ছে দিচ্ছি করা হচ্ছে কেন, যদি দেওয়ার হয় তাহলে দিয়ে দিন, হয়তো আর কিছুক্ষণের মধ্যে আজকে সেই ইস্তফাই তিনি দিতে চলেছেন। কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ যে সাংগঠনিক যে ক্ষমতা, যার ভিত্তিতে দাঁড়িয়ে তারা শহরাঞ্চলের ভোটে বা কলকাতার ভোট নিয়ে তারা কথা বলতো, সেই সাংগঠনিক দক্ষতা যে অনেকটাই ধাক্কা খেয়েছিল সেটা বিধানসভা ভোটের ফলেই বুঝতে পারা গিয়েছে। এবং একাধিক বিধানসভা রয়েছে, তার মধ্যে থাকা যে ওয়ার্ড রয়েছে সেখানে একটা ওয়ার্ডেও জয়লাভ করতে পারেনি হচ্ছে তারা। এমনকি খোদ মেয়র তিনি যেখান থেকে লড়াই করে, যেখানকার থেকে তিনি নির্বাচিত, সেখানেও এই ওয়ার্ডে সেখানে তিনি পিছিয়ে রয়েছেন, এবং সব মিলিয়ে 102খানা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের সরে যাওয়া আগামী দিনের নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসকে আরো অনেকটা ব্যাকফুটে ঠেলে দেবে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ, আমরা কথা বলেছিলাম কাউন্সিলর অরূপ চক্রবর্তীর সঙ্গে, শুনবো তার বক্তব্য। যদি ববিরা ইস্তফা দেন তাহলে সত্যিকারের একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। এই জায়গায় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী যদি ববি হাকিম ইস্তফা দেন তাহলে ইমিডিয়েটলি যে এক্সিস্টিং বোর্ড রয়েছে সেই বোর্ড তার মেয়াদকাল অবলুপ্তি করবে। অর্থাৎ মেয়রও না থাকলে তার মেয়র পরিষদের কোনো সদস্য থাকেন না, অর্থাৎ বোর্ড ডিসলভ হয়ে যায়। আর যদি তার পরিবর্তে অন্য কাউকে মেয়র নির্বাচিত করতে হয় তাহলে নির্বাচিত বোর্ডের বাকি সদস্যের সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে তাহলে সেক্ষেত্রে পুরো অধিবেশনে প্রস্তাব আনতে হয়। কিন্তু বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে যা উদ্ভূত পরিস্থিতি, সেক্ষেত্রে রাজ্য সরকারের হাতেই বিষয়টা থাকবে যে তারা প্রশাসক নিয়োগ করে আগামী দিন পুরসভা চালাবে।